বিসমিল্লাহির রহিম। দ্বিপদী বিস্তৃতি খুবই ইন্টারেস্টিং অঙ্ক। এখানে কিন্তু বেসিক জিনিসটা বুঝতে হয়। বেসিক বিষয়টা বলার আগে আমি কিছু কথা বলি। এখানে আমি এ প্লাস এক্স দ্বিপদী মানে দুইটা পদ থাকবে, আর বিস্তৃতি মানে কি পাওয়ারকে আমি আস্তে আস্তে ভাঙাবো। তাই এখানে একটা বিষয় লক্ষণীয়, এ প্লাস এক্স যখন পাওয়ার ছিল অন তখন পদ হয়েছে দুইটা, এই একটা একটা। যখন 2 নম্বর পদ, যখন এ প্লাস এক্স হোল স্কয়ার তখন হয়েছে পদ তিনটা, একটা দুইটা তিনটা। যখন 3 ছিল তখন পদ হয়েছে চারটা, ঠিক আছে। তাহলে যখন 4 হবে তখন পদ হবে টোটাল 5টা। যখন এখানে পাওয়ার 5 হবে তখন পদের বিস্তৃতিতে পদ সংখ্যা হবে 6টা, ঠিক আছে। এখন যদি এ প্লাস এক্স হোল টু দি পাওয়ার এন থাকে, সেক্ষেত্রে তাহলে পদ কয়টা হবে? সেক্ষেত্রে পদ হবে এন প্লাস অন, মানে পাওয়ার যত থাকবে পদ সংখ্যা হবে পাওয়ার থেকে এক বেশি, ঠিক আছে। এখন এইখানে খুব ইন্টারেস্টিং একটা ব্যাপার, আমরা এই দ্বিপদী বিস্তৃতি কিভাবে বের করব, ঠিক আছে। আমি তার আগে একটা গুণ, খুব ইন্টারেস্টিং একটা গুণ এই সম্পর্কে একটা ধারণা দিই যেটা আমার লাগবে। এটাকে বলে হলো কম্বিনেশন সি, এন সি আর, এই যে এন লিখছি উপরে, এরপরে সি, আবার নিচের দিকে লিখছি আর। এই সি দ্বারা বোঝায় কম্বিনেশন, ঠিক আছে। এন সি আর মানে হলো এখানে একটা টান থাকবে, উপরে হবে এন ফ্যাক্টোরিয়াল, এই যে এন ফ্যাক্টোরিয়াল, নিচে হবে আর ফ্যাক্টোরিয়াল ইন্টু এন মাইনাস আর ফ্যাক্টোরিয়াল। আমি এটাকে এভাবে লিখতে পারি, ফ্যাক্টোরিয়াল চিহ্ন এটা দ্বারাও ফ্যাক্টোরিয়াল চিহ্ন হয়, তাহলে এন ফ্যাক্টোরিয়াল বাই আর ফ্যাক্টোরিয়াল ইন্টু এন মাইনাস আর ফ্যাক্টোরিয়াল। এখন এখানে এন কি? এন হলো এই যে এন, আমি যদি এটা একটু এখানে লিখি তাহলে সুবিধা হবে। এই যে এন সি আর মানে হলো এই যে এন থাকবে উপরে ফ্যাক্টোরিয়াল, এই আর ফ্যাক্টোরিয়াল নিচে আসবে এবং সাথে গুণ থাকবে এন মাইনাস আর ফ্যাক্টোরিয়াল। এটা করে মুখস্থ করে ফেলতে হবে। এই এন আর আর মানে হলো বিভিন্ন সংখ্যা থাকবে, অবশ্যই এন এর মান সবসময় বেশি থাকবে আর আর থেকে বেশি থাকবে বা সমান থাকবে, ঠিক আছে, কখনোই এন ছোট হবে না। এখন ফ্যাক্টোরিয়াল মানে কি? এই যে আমরা বললাম যে এন ফ্যাক্টোরিয়াল মানে হলো 1 থেকে এন পর্যন্ত গুণ। যেমন আমি এখানে লিখলাম এন ফ্যাক্টোরিয়াল মানে 1 ইন্টু 2 ইন্টু 3 ইন্টু 4 ইন্টু 5 ইন্টু শেষ এন গুণ। আমি যদি এখানে 4 ফ্যাক্টোরিয়াল লিখি, 4 ফ্যাক্টোরিয়াল মানে 1 থেকে 4 পর্যন্ত গুণ, 1 2 3 4। যদি 100 ফ্যাক্টোরিয়াল হয় তাহলে 1 থেকে 100 পর্যন্ত গুণ করলে সেটাকে বলে 100 ফ্যাক্টোরিয়াল, ঠিক আছে। এগুলো ক্যালকুলেটারে সরাসরি ফ্যাক্টোরিয়াল শব্দটাই সরাসরি দেওয়া আছে, আই আকারে দেওয়া আছে, এইভাবে দেওয়া আছে ক্যালকুলেটারে, ঠিক আছে। এটা আমি আর কয়েকটা দেখাইছি কিভাবে করব। 2c1 মানে কি 2 ফ্যাক্টোরিয়াল, এটা হলো আর এর মান 1 ফ্যাক্টোরিয়াল 2 মাইনাস 1 এন মাইনাস আর। এটা লিখতে লিখতে মুখস্থ হয়ে যাবে। এটা লাগবে কি? এটা হলো আমাদের একটা সাধারণ সূত্র বিস্তৃতি নির্ণয়ের জন্য, এটা একবার মুখস্থ করে ফেলতে হবে, ঠিক আছে। এখন আসলে আমি সরাসরি একটা অঙ্কে যাই, সেটা হলো এ প্লাস এক্স টু দি পাওয়ার এন, এটাকে বিস্তৃতি করো মানে পাওয়ার এন, এ প্লাস এক্স হোল টু দি পাওয়ার এন, এন হলো পাওয়ার। তা এটাকে বিস্তৃতি করলে আমাদের আসবে, প্রথমে লাগবে আমরা প্রথমটা যেটা থাকবে সেটা হলো এ টু দি পাওয়ার এন, মানে প্রথমে যে থাকবে সেটাকে প্রথমে লাগবে, শুধু একটাই থাকবে প্রথমে। এরপরে আমরা লিখব যে এন সি ওয়ান, এরপরে অন দিয়ে শুরু হবে। এই সি ওয়ান কিন্তু প্রথমটার সাথে হবে না, এখানে হবে এন সি ওয়ান। এরপরে এই যে এ লিখছি আর এক্স লিখছি, এই দুইটা জিনিসই বোঝার জিনিস। দেখেন আমি এ লিখছি, এ ছিল এটার প্রথমে, আর এক্স লিখছি পরে, এক্স ছিল পরে। এখন এর উপরে পাওয়ার লিখছি এন মাইনাস ওয়ান, আর এক্সের উপরে পাওয়ার লিখছি অন। দেখেন প্রথমটা যে থাকবে এই অংশটা প্রথমটা থেকে বিয়োগ হবে, ঠিক আছে। আর এক্সের সাথে এই সি এর নিচে যে থাকবে সেটা পাওয়ার আকারে যাবে। যেমন আমি যদি পরেরটা আসি, তাহলে এন সি টু
এ টু দি পাওয়ার এন মাইনাস টু, ওই যে 2 বিয়োগ আছে প্রথম থেকে, আর ওইটার সাথে 2 যোগ হয়েছে, 2 হবে, ওইটা যেটা থাকবে সি সেটাই হবে। এখন এখানে দেখেন খুব লক্ষণীয়, আমরা যদি ঠিক করি, এখানে ছিল এ টু দি পাওয়ার এন, এরপর এলো NC1, NC2, NC3, NC4, এরকম করে যেতে থাকবে, ঠিক আছে। শেষে হবে শুধুমাত্র ওই যে শেষে যে পদটা আছে এইটা আর সর্বোচ্চ পাওয়ার এন, এটা হবে, ঠিক আছে। একটু জটিল লাগতে পারে, আমি একটু সহজ করে দেখাচ্ছি। মানে বিস্তৃতিটা হবেই হলো, প্রথমে লাগবো এ টু দি পাওয়ার এক্স এন, প্রথমে যে থাকবে সেটা এ টু দি পাওয়ার এন, আর শেষের পদটা হবে এক্স টু দি পাওয়ার এন, সোজা কথা। আর মাঝখানে যেটা হবে, প্রথম পদের পরে হবে NC1, ঠিক আছে। তাহলে NC1 ওনের সাথে এ আর এক্স গুণ আকারে আসবে, তা এর পাওয়ার হবে ওই যে n-1, আর এক্সের পাওয়ার হবে ওই যে সির সাথে যেটা থাকবে, সোজা কথা সি এর সাথে যেটা থাকবে সেটা হবে এ থেকে বিয়োগ আর এক্সের সাথে হবে। আমি এটাকে যদি সহজ করে লিখি তাহলে এই যে এরকম অনেকটা, ঠিক আছে, NCR ইন্টু এ টু দি পাওয়ার n-r ইন্টু এক্স টু দি পাওয়ার r, এটা হলো আমাদের যে কোনো পদ বের করার সূত্র, ঠিক আছে। এখন ইন্টারেস্টিং একটা ব্যাপার, এই সূত্রটা দিয়ে আমি যেখানে যে আছে বিভিন্ন পদ, আমি যে কোনো পদ বের করতে পারবো, যে কোনো পদ, ঠিক আছে। এখন এই সূত্রটা আমরা কিভাবে অ্যাপ্লাই করব, এই জায়গাটা একটু খেয়াল রাখতে হবে, ঠিক আছে। এই জায়গাটা খেয়াল রাখতে হবে এই জন্য, কারণ আমি লিখছি কিন্তু আর প্লাস অন্তম পদ, এখানে বসাইছি কিন্তু আর, এই যে 1 কিন্তু বাদ দিছি, মানে যদি আমাকে বলে নবম পদ বের করো, ওই বিস্তৃতিতে আমরা নবম পদ যদি বের করি বা চতুর্থ পদ যদি বের করি আমি, ঠিক আছে, তাহলে আমি এখানে লিখবো হলো এই সূত্র অনুসারে লিখবো হলো 3 + 1, 3 + 1 মানে তো 4, কিন্তু চতুর্থ পদ আমি তখন এই যে এইখানে আসবে হলো NC3, মানে এইটা হলো আমাদের চতুর্থ পদ, আমরা কিন্তু অটোমেটিক বুঝে গেলাম এইটা প্রথম, দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ, ঠিক আছে। তো যদি বলে পঞ্চম পদের ক্ষেত্রে আমাদের কি হবে 4 + 1, মানে আর এর মান তখন হবে 4, ঠিক আছে।